আচ্ছা, তোমাদের সাথেও কি এরকমটা কখনো হয়েছে? তোমরা কখনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য একটা গিফট কিনেছো, অথচ সেই গিফটটা না নিয়ে অনুষ্ঠান বাড়িতে চলে গেছো? তো সেদিন আমার সাথে এরকমটা হয়েছিল। তো চলো প্রথম থেকে পুরো ঘটনাটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া, আর আজ আমি গেছিলাম একটা পুচকে সোনার অন্নপ্রাশনে। তো এবার বলি আসলে ঘটনাটা হয়েছে কি, আমি কিন্তু নিজেই আগের দিন পুচকের জন্য গিফট কিনতে গেছিলাম। আর গিফটটা কিনে আমি পার্লারে এসেছি, আর পার্লার থেকে সবে বেরোবো তখনই একটা কাস্টমার এসেছে। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো, তো তারপর কাজ করতে করতে অনেকটা আরো লেট হয়ে গেল। তো আমি না তাড়াহুড়ো করে গিফটটা না নিয়েই চলে এসেছিলাম। তো দুর্ভাগ্যবশত গিফটটা সেখানেই রয়ে গেছিলো, কিছু করার ছিল না। আর আমি অনেক সকালেই কিন্তু বেরিয়ে গেছিলাম। তো এটাই ছিল সেদিনের ঘটনা। তারপর দিদিকে বলেছিলাম একদিন আমার বাড়ি এসে যেন গিফটটা নিয়ে যায়। যাই হোক, তারপরে কিন্তু সবকিছু ভালোভাবে মিটে গেছিল। আর আজকের অন্নপ্রাশনের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যেদিকেই তাকাচ্ছিলাম পুচকের একটা করে ছবি দেখতে পাচ্ছিলাম। তো তারপরে আমি চলে গেছিলাম স্টলে। ওখানে ছিল ফুচকা আর মাশরুম পকোড়া, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তারপর কয়েকটা ফটো তুলে চলে গেছিলাম মেন কোর্সের দিকে। আর যেহেতু ভীষণ গরম ছিল আর দেরি করলাম না। আর যেহেতু ঠাকুর এসেছিল, তো ঠাকুর প্রসাদ খেতে কার না ভালো লাগে। আর মেন কোর্সে কী কী ছিল সেটা কিন্তু আর বললাম না, তোমরা হয়তো দেখতেই পাবে। আর কিছু কিছু জিনিস আমি কিন্তু সবসময় স্কিপ করে যাই, যেগুলো আমার ভালো লাগে না। তো তারপরে আমি চলে গেছিলাম রুমে। এত গরম লাগছিল কি বলবো। আর এখানে দেখো পুচকো সারাক্ষণ শুধু ঘুমোচ্ছে। আর সত্যি বলতে এই গরমে আমার কিন্তু ভিড় একদমই পছন্দ না। তো তখন কিন্তু আমি একটাও ফটো তুলিনি। তো এখন যেহেতু ফাঁকা, তো ওই জন্য আমি একটা ফটো তুলে নিলাম। আর আজকের ভিডিওটা এতটাই। এবার আমার বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমাদের কার কার সাথে এরকম ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।